ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে শ্রী গোপালচন্দ্র ঘোষ অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ ছিলেন বয়সে সব থেকে বড়। তিনি ঠাকুরের থেকেও 1 বছরের বড় ছিলেন। স্ত্রী বিয়োগের পর যখন ঠাকুর সন্দর্শনে আসেন তার বয়স তখন 47 বছর। কিন্তু ঠাকুরের অন্যান্য সন্তানরা বয়সে এতই নবীন ছিলেন যে ঠাকুর তাকে বুড়ো গোপাল বলে ডাকতেন। আর অন্যদের কাছে তিনি হয়ে গেলেন বুড়ো গোপাল দাদা। কাশীপুরে থাকাকালীন একবার গোপাল দাদার ইচ্ছে হয়েছিল গঙ্গাসাগরে গিয়ে সাধুদের গেরুয়া বস্ত্র দান করবেন এবং এই জন্য তিনি 12খানি গেরুয়া বস্ত্র, চন্দন ও রুদ্রাক্ষের মালা নিয়ে এলেন। ঠাকুরের কাছে এই ইচ্ছা প্রকাশ করতে তিনি বললেন, এখানকার ত্যাগী ছেলেদের চেয়ে বড় ভক্ত কেউ নেই। যদি গেরুয়া বস্ত্র দিয়ে তৃপ্তি পেতে চাও তবে এদের দাও। ঠাকুরের কথা মতো গোপাল দাদা গেরুয়া বস্ত্রগুলি ঠাকুরের হাতে এনে দিলেন এবং ঠাকুরও সেগুলি তার শিষ্যদের মধ্যে বিতরণ করলেন। এরা ছিলেন নরেন, বাবুরাম, রাখাল, শরৎ, শশী, নিরঞ্জন, তারক, গোপাল, কালী, লাটু ও যোগিন। ঠাকুরের দেহত্যাগের পর এরা বরানগরের বাড়িতে এই বস্ত্র ধারণ করেই সন্ন্যাস নিয়েছিলেন। দ্বাদশ বস্ত্রখানি নিয়েছিলেন ভক্ত ভৈরব গিরিশ ঘোষ, যিনি দুনিয়ার সব পাপ কাজ করেও ঠাকুরকে বকলমা দিয়ে মুক্ত হয়েছিলেন। স্বামী অদ্বৈতানন্দ নানা তীর্থে তপস্যা করে শেষ বয়সে বেলুর মঠে এসে জপ ধ্যান ও ঠাকুর সেবা নিয়েই ছিলেন। ঠাকুরের সন্তানদের মধ্যে ইনি সবচেয়ে বেশি দিন ধরাধামে ছিলেন, প্রায় 81 বছর। শেষ সময় তার এক অলৌকিক দর্শন হয়। এক রাতে তিনি দেখলেন ঠাকুর এক হাতে গদা নিয়ে দাঁড়িয়ে আছেন। বুড়ো গোপাল দাদা কারণ জিজ্ঞাসা করলে ঠাকুর বললেন, এবারে আমি গদাধর রূপে আবির্ভূত। ঠাকুরের আবির্ভাব কি সত্যযুগের সূচনা করছে? এখানে স্মরণযোগ্য যে ঠাকুরের পিতৃদত্ত নাম ছিল গদাধর। প্রভুর পিতা গয়াধামে গিয়ে এক রাত্রে স্বপ্নে দেখলেন চতুর্ভুজে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্যামল উজ্জ্বল বর্ণ ক্ষুদিরামকে বলছেন, আমি পুত্র হয়ে তোমার ঘরে জন্ম নেব। এই জন্য ঠাকুরের নাম হলো গদাধর।